নমস্কার, সালাম সবাইকে, আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা মোটামুটি ভালো আছি। আজকে ঠান্ডার পরিমাণটা খুব বেশি। এ কয়েকদিন মোটামুটি ভালো ছিল, কুয়াশা একটু কম ছিল, ঠান্ডার পরিমাণ স্বাভাবিক ছিল। তো আজকে কুয়াশা, অত্যাধিক কুয়াশা, বাতাস রয়েছে সাথে, মানে এত ঠান্ডা যে কোলানো যাইতেছে না, বাড়ির দিকে যেতে হবে। তো আজকের কাজের চাপগুলো বেশি আর কি। অবশিষ্ট যে কাজগুলো ছিল সেগুলো আজকে যেভাবে শেষ দিতে হবে। আর তাছাড়াও আরও কাজ রয়েছে, যাই করে সেগুলো আপনার সাথে শেয়ার করি, আজকেও করব। আর আপনারা আমাদের পাশে থাকেন, দেখেন কি করি। পূর্ব পাশে দুটো কলার মোচা বেরোয়েছে, এই কলার মোচা দুটো পারবো। এই যে কলার মোচা বেরিয়েছে, কলা বেরিয়ে গেছে, তো এইটা পারবো। আর একটা আছে, সময় যাইতেছে আর কুয়াশার পরিমাণটা বাড়তেছে। দুইটাই পারা হয়েছে, খুব সুন্দর সাইজের। বাড়ির কাজে তো হাত দিতেই হবে, একটু পরেই দেই। আগে এই দুইটাকে উদ্ধার করে নেই, তারপরে বাড়ির কাজে হাত দেবো। এই দুটো নিয়ে যাচ্ছে বাজারের দিকে। কুয়াশা সময় পেরিয়ে যেতেছে, কুয়াশার পরিমাণ মনে হয় বাড়তেছে আরো। তো প্রথমে যাব কুস্তারা বাজারে। কুস্তারা বাজারে আছে, এগুলোর ডিমান্ড বেশি, নেওয়ার সাথে সাথে বিক্রি হয়ে যায়। তো ওখান থেকে আবার সিঞ্জুরও যাবে, একটু দরকার আছে। বর্ষা গেলে নৌকার কি অবস্থা, ধাক্কা দিয়ে যে একটু জলের ভিতর দিয়ে রাখবো তাও না। এই পাশে আছে দুটা নৌকা, এই তো কুস্তারা চলে আসছে। কলার মোচা বিক্রি হয়ে গেছে। কুস্তারা থেকে এখন সিঙ্গুরে যাইতেছি, সিঙ্গুরি স্কুলের সামনে আছি। বৃষ্টি আসতে পারে, যে অবস্থা দেখা যায় আকাশের। বৃষ্টি আসলে তো খারাপ হয়ে যাবে। যাবো একটু চন্দন বাড়িতে, বউদের সাথে একটু দেখা করে যাই। ফুল গাছ মুছ অনেক। বৌদি করে না? হ্যাঁ,
এই জায়গায় আছে মাঝখানে বর্দা বাদুরাম স্কুলের হেডমাস্টার, তারপরে এই পাশে চন্দনের পাশে আছে উষা দিদি, তারপরে আছে দীপালি দিদি, আর এই পাশে আছে দীপু। এইখানে সবার স্মৃতি আছে, সবার ছবি আছে। এখন কি শরীর কিরকম? ভালো। যারা বুঝে কামড়াই তো শাস্ত্রে যে করাবো, এখন আজকে সরষে যে করা আছে তুমি নয় যাই কেন করলা, কিন্তু শরীরটা যাইরা নই না কোনা ওটা যারা বসাই দেই শাস্ত্রে কালকে ফোন দেব আর কি, কালকে বা আজকে রাতে ফোন দেব, মানে আশা করব। এমনি চন্দনের সাথে কথা বলেছেন এর মধ্যে? চন্দনের নবে তো যে কি বেরোবে শনিবার নিয়ে কি করবো কথা হলো, তো আমার যে পাওয়া বেশি হয়েছে দেখলে মোবাইল টোবাইলে গেলে তারপরে এখানে কথা বলা ও দিনকে তার মনে হয় দেশের বাইরে গেছে দেখলাম যে ফেসবুকে সিডনি থেকে করছে, সিডনি থেকে ছবি পোস্ট করছে। হ্যাঁ মানে সিডনি কিন্তু বিদেশ শহরের নাম। এই পূজা নেওয়া হলেই সরিষা নেওয়া শেষ এই বছরের মধ্যে। এরপর আবার ঈদ লাগাবো, আমার পকেটে আছে তাহলে বুঝতে পারবো। উঠিয়ে দেওয়ার কেউ নয়, সেই জন্য ছোটো ছোটো একটা গাড়ি উঠে নিতেছি। আপাতত 10টার মতো সরষের আবাদ শেষ। এখন বাড়িতে যে গোটা নেওয়া হয়েছে, আগেরটি বাড়ি দেওয়া হয়েছে, ওটা আরেকটু রোদ দিলেই বাড়ি দিয়ে এগুলো শুকিয়ে দেবো, ওটা নিয়ে যাবো আর কি। আজকে তো ভাবছিলাম রোদ উঠবো না, তাই না? তো হালকা মাত্রা রোদ উঠছে আর কি, যতটুকু ঝড় ঝড়া হয়।
It's the real for that. আজকে রান্না করতেছি মাসকালের ডাল লাউ দিয়ে। ডালও গলে গেছে, আবার সোমবারের সময় হয়েছে, সোমবার দেবো। কারণ গতকালকের যে মাছের তরকারি ওটা কিছু রয়ে গেছে, যার জন্য আর এক্সট্রা তরকারি রান্না করলাম না। সোমবার দিয়ে দেখি। আদা বাটা, আদা দিয়ে দিই। জিরা বাটা, বাজার ভাবে দিবেন। ডাল হয়ে গেছে। মাসকলের ডাল দিছ না? হ্যাঁ, লাউ দিয়ে। মাসকল ডাল দিছ আর ফাঁস ফাঁস। সাইড দিয়ে জঙ্গলগুলো পরিষ্কার করে দিব। ধানগুলো করে দেখা যাবে এগুলো বের এসে এই পর্যন্ত চলে আসবে। পরিষ্কার করে পরে এগুলো আগুন দিয়ে পুড়ে দিচ্ছি। এইভাবে পরিষ্কার করতে হবে। আর কিছু জায়গায় অত জায়গা আছে, এটা আধা ঘন্টা করতে লাগবে। সারা বাড়ি এখন সরিষা সরিষা। অনেকদিন পর আজকে ডাল খাইতেছি, তাই না? ডাইল ভাত খাওয়া সহজ গাইতে জামা
খেয়ে দেখি আজকে অনেকদিন পর তো ডাল কেমন হচ্ছে রান্না। রান্না ভালো হয়েছে, কোনোদিন খারাপ একবার গলে গেছে তোর কাছে কি ডাল। ডাল করছো না? ডাল আজকে বাবা ডাল দিছে, আমি কাজ করছি, বাবা ডাল দিছে, ডাল গলে গেছে একবারে। এই তো কাজের চাপ সপ্তাহখানে, তারপরে আবার মোটামুটি ফ্রি, তেমন কাজ থাকবে না। আমরা তো খাওয়া দাওয়া করতেছি, আপনারাও খাওয়া দাওয়া করে নেন। ডালটা খুব ভালো লাগতেছে। আজকে সকালে যে কুয়াশা করছিল মনে হয় বৃষ্টি, এতটা দিন যে ভালো যাবে এটা ভাবি না। তাকে দেখুন গুগুর ডাক শুরু হয়েছে, শীতের মধ্যে কিন্তু গুগা তো রাখে নাই, তাই না? সন্ধ্যায় হয়ে গেছে, তো বাড়ির দিকে যাইতেছি নিজের কাজগুলো শেষ করে। আজকের দিনটা যেভাবে কাটার কথা ছিল সকাল থেকে, তার চেয়ে অনেক ভালো গেছে। তো হয়তো আর সপ্তাহখানেক যদি আকাশটা ভালো যায়, আমাদের সব কাজ মোটামুটি গোছানো হয়ে যাবে। তো আশীর্বাদ করবেন আমাদের শরীর যেন ভালো থাকে, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আর আমাদের পাশে থাকেন।